হ্যালো ভিউয়ার্স, তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 221 এবং 222 এই দুটো পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে দেবো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে? এখানে তাৎক্ষণিক কী বলছে দেখো, তাৎক্ষণিক বক্তৃতা। আমাদের পাড়ার এই বছরে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 45 জন প্রতিবেশী তাৎক্ষণিক বক্তৃতার নাম দিয়েছে। ঠিক হয়েছে, প্রত্যেক প্রতিযোগীকে 3 মিনিট বলার সুযোগ দেওয়া হবে। তাহলে 45 জন আছে, প্রত্যেক প্রতিযোগীকে 3 মিনিট করে বলতে দেওয়ার সুবিধা হবে। তাহলে 45 জন প্রতিযোগী মোট তাহলে কত সময় লাগবে? তাহলে কি 45-এ 3 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে কত হচ্ছে 135 মিনিট। তাহলে এবারে এই 135 মিনিটটাকে আমাদের কী করতে হবে? ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে কী করে ভাগ করবো আমরা? তাহলে দেখো 135কে আমাদের ঘন্টা মিনিটে করতে হবে। তাহলে 1 ঘন্টার সময় কত? 60 মিনিট। তাহলে 135কে আমরা ঘন্টা 60 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো 135কে আমি যদি 60 দিয়ে ভাগ করি, 60 দিয়ে কত হচ্ছে? 60 দুগুণে 120 হচ্ছে। তাহলে 60 দুগুণে 120 বিয়োগ করলে কত হচ্ছে? 5, আর 3 থেকে 2 বাদলে 1, তাহলে কত? 2 ঘন্টা 15 মিনিট। তাহলে 2 ঘন্টা 15 মিনিট মোট সময় লেগেছে। বলছে তাৎক্ষণিক বক্তৃতার পরে 6টি গান ও 8টি নাচের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তাহলে কি এর বক্তৃতার পরে কত? 6টি গান এবং 8টি নাচের অনুষ্ঠান করা হয়েছে। তাহলে প্রতিটি গানের জন্য 5 মিনিট সময় লাগবে। তাহলে 6টি গানের জন্য কত লাগবে? তাহলে 6 গুণ 5, 6 5 30 মিনিট সময় লাগবে। আর প্রতিটি নাচের জন্য 8 মিনিট সময় দেওয়া আছে। তাহলে মোট 8টি নাচ আছে, তাহলে 8 8 64। তাহলে 8 গুণ 8 8 64 মিনিট সময় লেগেছে। তাহলে 64 মিনিট সময় কত ঘন্টা? 1 ঘন্টার সময় 60 মিনিট। তাহলে 60 দিয়ে ভাগ করলে 60 60, তাহলে 1 ঘন্টা 4 মিনিট বেরোবে। তাহলে বলছে তাই তাৎক্ষণিক বক্তৃতা, গান ও নাচের জন্য মোট কত সময় লেগেছে? তাহলে মোট কত সময় লেগেছে? এখানে কত? 2 ঘন্টা 15 মিনিট, ঘন্টার সাথে ঘন্টা, মিনিটের সাথে মিনিট, ঠিক আছে? তারপর দেখো এখানে কত? 30 মিনিট, আর এখানে ঘন্টা জায়গায় 0, আর এখানে 1 ঘন্টা 4 মিনিট। তাহলে 1 ঘন্টা 4 মিনিট টোটাল থেকে আমি যোগ করব। যোগ করলে কত হচ্ছে তোমার? 30, তোমার 5 4 9, 9 3 1 4, কত? 49 মিনিট, এবং 2 1 3, তাহলে 3 ঘন্টা 49 মিনিট। আর সমান কত লেগেছে? এখানে দেখো 30 40 40, 30 40 40 5 4 9 49, ঠিক আছে? তাহলে কত? 3 ঘন্টা 49 মিনিট সময় লেগেছে। এবার কি বলছে? আমি স্কুলে বই বাঁধাই করতে শিখেছি। আমি দেখলাম আমার একটি বই বাঁধাই করতে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগছে। তার 7টি বই বাঁধাই করতে কতক্ষণ সময় লাগবে হিসেব করে দেখি। তাহলে দেখো একটি বইয়ের জন্য 1 ঘন্টা 15 মিনিট, 7টি বইয়ের জন্য কত? তাহলে 1 ঘন্টা 15 মিনিটে 7 যোগ গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে গুণ করেছে, কী করেছে? এই যে একে গুণ করে 105, একে গুণ করে 107। এবার দেখো 105 মিনিট। তাহলে 105 মিনিট সময় কত? আমরা কি জানি 1 ঘন্টার সময় 60 মিনিট। তাহলে 105কে ভাঙতে হবে। কেমন করে ভাঙবে? দেখো ধরো 105কে আমি যদি 60 দিয়ে ভাগ করি, কত হবে? 60 একে 60, 60 একে 60 বিয়োগ করে কত? 5 আর এদিকে 4, তাহলে 1 ঘন্টা 45 মিনিট। তাহলে এই যে 1 ঘন্টাটা এই 7-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে এই 1 ঘন্টাটা, তাহলে 7-এর সঙ্গে 1 যে 8, আর এদিকে 45 মিনিট অবশিষ্ট রয়েছে, তাই 45। তাহলে 8 ঘন্টা 45 মিনিট মোট সময় লেগেছে। এই দেখো ভাগ করেও দেখিয়েছে। নেক্সট দেখো 222 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো। বলছে আমার বন্ধু ফয়জল কিন্তু 5 ঘন্টা 16 মিনিটে 4টি বই বাঁধিয়েছিল। ফয়জল একটি বই কত সময় বাঁধিয়েছিল হিসেব করে দেখি। তাহলে কি 5 ঘন্টা 16 মিনিটে 4টি বই বাঁধিয়েছিল, তাহলে একটি বাঁধতে কত সময় লেগেছে? তাহলে একই রকমভাবে দেখো 5 ঘন্টা 16 মিনিট আর 4কে দিয়ে ভাগ করেছে, ঠিক আছে? কেমন করে ভাগ করেছে? দেখো 4 একে 4, 1 করেছে। তাহলে 1 ঘন্টার সময় কত মিনিট? 60 মিনিট। তা 60 মিনিট করেছে, আর এখানে 16 ছিল, তাহলে 16 যোগ করেছে, যোগ করলে কত হচ্ছে? মোট 76। এবার ভাগ করো, দেখো 4 একে 4, তারপর বিয়োগ করে 36, 4 9 36। বুঝতে পেরেছে কেমন করে করেছে? ঘন্টাটাকে জাস্ট মিনিট আকারে করে নিয়েছে। এটাকে আমরা অন্যভাবেও করতে পারবো, যেভাবে বইয়ে দিয়েছে সেভাবে আমাদেরকে বুঝতে হবে আগে। তারপর দেখো কী বলছে যে 3 ঘন্টা 12 মিনিট। তাহলে 3 ঘন্টা ভাই তো 12 এর মান ঘন্টা মিনিটে বের করতে বলছে। তাহলে আমরা একটা ডাইরেক্ট কী করতে পারি? দেখো 3 ঘন্টাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তাই 12 দিয়ে ভাগ করতে হবে, 12 0 0 করে 3। এবার দেখো এটাকে ঘন্টা আকারে করেছে, ঘন্টা আকারে ছিল, মিনিটে করেছে। মিনিট করলে কত হচ্ছে? তারপর 3 ঘন্টা 1 ঘন্টার সময় 60 মিনিট, তাহলে 3 ঘন্টা সমান 6 3 18, 180 মিনিট। তাহলে 180 মিনিট। তবে এবার বিয়োগ করে 12 একে 12, বিয়োগ করলে 60, 6 মানে 60 হচ্ছে, 12 5 60। তাহলে 3 ঘন্টা 12 মিনিট সমান 3 ঘন্টা 12 মিনিট সমান কত মিনিট? আমরা পাচ্ছি 15 মিনিট। 3 ঘন্টা 12 মিনিট সমান আমরা পেয়ে গেলাম 15 মিনিট, ঠিক আছে? তাহলে এটা হ্যাঁ অবশ্যই এরকম হবে। 3 ঘন্টা 12 মিনিট নয়, 3 ঘন্টাকে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 15 মিনিট। এবার দেখো কী বলছে? 4 ঘন্টা 30 মিনিট 18 সেকেন্ড ভাজিত 9 ঘন্টা এর মান ঘন্টা মিনিট সেকেন্ডে বের করতে বলছে। দেখো দুটো প্রসেস এখানে দেখেছে। 4 ঘন্টা 30 মিনিট 18 সেকেন্ডকে কী করেছে? প্রথমে কী করেছে? প্রথমে দেখো 60 দিয়ে
ইয়ে করেছে, গুণ করেছে। গুণ করলে কত হচ্ছে, গুণ করলে দেখো এখান থেকে গুণ করে দেখো এইটা বেরোচ্ছে, ঠিক আছে, এত ঘন্টা এত সেকেন্ড। তাহলে এর সঙ্গে কী করেছে, 30 যোগ করেছে, যে 30 উপরে আছে, আবার টোটাল তাই কী করেছে, যোগ করে কত করেছে, 270 মিনিট 18 সেকেন্ড। তাহলে এবার দেখো কি এখানে কত এবার কত, 270 মিনিট 18 ঘন্টাটাকে মিনিটে করে নিয়েছে, ঠিক আছে, মিনিটে করে নিয়ে 1 ঘন্টার সঙ্গে 60 মিনিট গুণ করেছে, গুণ করে একটা টোটাল মিনিটে বেরিয়ে গেল, মিনিটের সঙ্গে মিনিট যোগ করে টোটাল মিনিট এবং সেকেন্ড বেরিয়ে গেছে। এবার দেখো তাহলে কী করছে, এইটাকে 9 দিয়ে ভাগ করছে, 9 দিয়ে ভাগ করে 9 3 27 করে, আবার কী হচ্ছে 27 একই রকমভাবে বিয়োগ করছে, 9 3 27, 9 3 27 শূন্য দিয়ে করলে 9 30 270 হচ্ছে, ঠিক আছে, এখানে ডাইরেক্ট করে দিলে 270ই বেরোবে। তাহলে এবার দেখো, তাহলে 9 দুগুণে 18, তাহলে 18 তাহলে কত পাচ্ছি, 30 মিনিট 2 সেকেন্ড। এবং এর অন্য একটা প্রসেসে দেখো এখানে দেখিয়েছে, যদি আমি করি প্রথমে 9কে শূন্য দিয়ে করলাম, 4 বেরোলো, এটাকে কী করলাম, মিনিটে করলাম, মিনিট থেকে মিনিট আর সেকেন্ড যেমন আছে রেখেছিলাম, আবার দেখো 30 মিনিট যোগ আছে, যোগ করে এটা করলাম, তারপর আবার দেখো ভাগ করলাম, 9 3 27 করে ভাগ করলাম, আর বাকি সেকেন্ড রইলো, আবার সেকেন্ডে সোজা সেকেন্ড করে ভাগ করলাম। বুঝতে পেরেছো? তাহলে এরকম করে অঙ্কগুলো করেছে। তাহলে আজকে এত থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করে দেখাবো। ভিডিওটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।